দিদার ছেলে সৌকৃতর শুভ অন্নপ্রাশন উপলক্ষে সৎসঙ্গের আয়োজন করা হয়েছে। আমি পরমপিতা রাতুল চরণে সৌকৃতের সুদীর্ঘায়ু জীবন কামনা করি, পরমপিতা রাতুল চরণে এবং পরিবারের মঙ্গল প্রার্থনা জানাই। আমরা সৎসঙ্গে দীক্ষিত হয়েছি, তো একবার ঠাকুরকে প্রশ্ন করেছেন হাউজার মেন্দা, বিদেশ থেকে অনেকজন এসেছিলেন, হাউজার মেন্দা আর ওই ইংরেজি অনেক লোকেরা এসেছিলেন, বলেছিলেন হোয়াট ইজ দ্য পারপাস অফ সৎসঙ্গ। ঠাকুর এক কথায় বলেছেন ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, মানুষ তৈরির কারখানা। তো এখানে কিভাবে মানুষ তৈরি হয় সেটা আমরা দীক্ষা নেবার পর থেকেই, যখন নিজের মধ্যে ঠাকুর যেসব বিধি দিয়েছেন, যজন যাজন ইষ্টবিধি, সেগুলি যথাযথভাবে পালন করে আমরা বুঝতে পারি কিভাবে এখানে মানুষ তৈরি হয়। এই প্রসঙ্গে সৎসঙ্গের বর্তমান সেক্রেটারি শিবানন্দ প্রসাদ, উনি একটি ঘটনা উল্লেখ করে বলছিলেন, কিছুদিন আগেই ধর্মনগরে একটি নেশামুক্তের উপরে একটা আলোচনা সভা হয়েছিল, সেখানে উনি বলেছেন এই ঘটনাটা। উড়িষ্যার একটি জেলে উনাকে আবেদন জানানো হয়েছিল যে জেলে যে কনভিক্টরা থাকে, আসামিরা থাকে, ওদের যেন ওদের বিভিন্ন ধরনের এরকম ধর্মমূলক ভাবে আলোচনা করা হয়, ওরা যেন এই জীবন থেকে ফিরে ভালো উন্নততর জীবনে যেতে পারে। কারণ কি WHO কিন্তু সেটাই বলছে যে মানুষের বর্তমান সময়ে সুস্থ থাকার 5টি চাবিকাঠি, একটা হচ্ছে সুখাদ্য, আহার এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং আধ্যাত্মিক চেতনা এবং পরিবেশের সবার সাথে মানিয়ে চলা এবং যথাযথ নিজেকে সুস্থ রাখার জন্য যে কায়িক ব্যায়াম এইসব করতে হবে। তো আধ্যাত্মিকতা চেতনা WHO কিন্তু ডিক্লেয়ার দিয়ে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে শিবানন্দ প্রসাদ যখন আসামিদের মধ্যে গিয়েছেন, উনি যাওয়ার পর ওদেরকে বুঝাচ্ছেন, আসামিরা উঠে বললেন ওনাকে যে আপনি তো এসেছেন সৎসঙ্গ থেকে, কিন্তু সেটা আপনার ক্ষেত্রেই সম্ভব, কারণ আমরা এই জীবনে সেটা পালন করতাম যদি, তাহলে আমরা এই আজকে জেলে ঢুকি। শিবানন্দ দা কথাটা শুনে একটি কথাই বললেন, তোমরাও মানুষ আমিও মানুষ, তফাৎ এতটুকুই তোমরা সেন্টারে কাউকে বসাওনি আর আমি সেন্টারে কাউকে বসিয়ে, এবং যারা সৎসঙ্গী আছে তারা সেন্টারে কাউকে বসিয়ে এগিয়ে চলছে। তাই ঠাকুর বলছেন বি কনসেন্ট্রেট, কেন্দ্রে একজন গুরুকে রাখতে হয়। সেই কথা শুনেও বর্তমান জীবনে আমরা যতই পাই না কেন আমাদের কিন্তু চাহিদা কমে না, আমরা যত পাই ততই বলি না আমাদের তো কিছু হচ্ছে না, আরো লাগবে। কোন সুন্দর ঘটনা একটা, সেটাই হচ্ছে ম্যান মেকিং ইন্ডাস্ট্রি সৎসঙ্গ। তাই ঠাকুর সত্যানুষ্ঠানের প্রথমেই বলেছেন দুর্বলতা আমাদেরকে ত্যাগ করতে হবে। দুর্বলতা মানে অনেক রকমের দুর্বলতা হচ্ছে, না হলে আমরা ধর্মজগতে প্রবেশ সহজে করতে পারবো না। দুর্বলতার মধ্যে আমি যে কাউকে একটা বেখাস কথা বলে ফেললাম, ওর যদি মনে লেগে যায়, সেটা কিন্তু এক ধরনের দুর্বলতা। একজন আমাকে একটা কথা বিশ্বাস করে বললো, পুজো আচার্য বলছেন, সেটা কিন্তু বড় জিনিস একটা। একজন বিশ্বাস করে কথা বলার পর আমি সেটা একজনকে গিয়ে বলে বললাম, সেটা কিন্তু ঠিক না। এই ধরনের দুর্বলতা আমাদেরকে ত্যাগ করতে হবে।